ইমানদার কখনো জালেমকে ভয় পায় না, ঠিক কিনা? ইমানদার কখনো আগুনকে ভয় পায় না, ইমানদার কখনো বুলেটকে ভয় পায় না। পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়ে বলে কতগুলো গুলি চালাবি চালা, স্বৈরাচারের পতন চাই, ঠিক কিনা? এটা হলো ইমানদারের নীতি। তারা কখনোই জালিমকে ভয় পায় না। সম্মানিত হাজিরিন, ইমানের দৃঢ়তা এতটা মজবুত, ওই জালেম তার দেশের সব নাগরিককে হত্যা করেছে, যারা তাকে মানে নাই, যারা তাকে মেনে নেয় নাই, সবাইকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। তাই বলে তারা কি ক্ষতিগ্রস্ত না সফল? সফল। ইমানদারের হারানো কিছু নাই। বাহ্যিক দৃষ্টিতে হয়তো মনে হতে পারে তার কত কষ্ট, সে কত দুঃখের মধ্যে আছে, কত পেরেশানির মধ্যে আছে, কত অপমান অপদস্থতার মধ্যে আছে। এটা বাহ্যিক দৃষ্টিতে মনে হতে পারে। যদি তার ঈমান থাকে সে সফল। ইতিহাসের দিকে লক্ষ্য করলে দেখা যায় পৃথিবীর শুরুলগ্ন থেকেই যত মুমিন মুসলমান পৃথিবীতে ছিল প্রত্যেককেই দুঃখ কষ্ট, জুলুম নির্যাতন এর শিকার হয়েছে। দুঃখ কষ্ট বিপদ মুসিবত সবার জীবনেই আসে, তবে যারা মুমিন ঈমান আনার কারণে স্পেশালভাবে তাদের জন্য কিছু দুঃখ কষ্ট আছে। তো সেই সময় যদি মুমিন বান্দা ধৈর্য ধারণ করে, ধৈর্যের সাথে সেই বিপদ মুসিবত, সেই দুঃখ কষ্ট, জুলুম নির্যাতনের মোকাবেলা করে, আখেরাতে সে তো সফল হবেই, দুনিয়াতেও তার সফলতা আসবে। তবে দুনিয়ায় মুমিনের সফলতাই আসল সফলতা নয়। মুমিনের আসল সফলতা হচ্ছে আখেরাতে। মুমিনের আসল সফলতা কোথায়? আখেরাতে। যেদিন বিশ্বজগতের রব মহান রব্বুল আলামিন বলবেন, বান্দা তোর জিন্দেগির সব গুনাহ আমি মাফ করে দিলাম, যা জান্নাতে যা। এটাই হচ্ছে মুমিনের চূড়ান্ত সফলতা। আমরাও আল্লাহর কাছে চূড়ান্ত সফলতা চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সূরাতুল বুরুজে আল্লাহ রব্বুল আলামিন মুমিনের দৃঢ়তা কত শক্ত মজবুত এটা আল্লাহ তাআলা জানিয়েছেন। মূল আলোচনা শুরু করার আগে আল্লাহ তাআলা 4টা কসম করেছেন। ওয়াস-সামা'i যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আসমানের কসম। বুরুজ কাকে বলে? বিভিন্ন মুফাসসিরগণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন এটা সুবিশাল প্রাসাদ, কেউ বলেছেন এটা দুর্গ বুরুজ, আবার কেউ বলেছেন চন্দ্র সূর্য, আবার কেউ বলেছেন চন্দ্র সূর্য উদয় হওয়া এবং অস্ত যাওয়ার স্থানকে বুরুজ বলে। তো আল্লাহ তাআলা প্রথমে কসম করেছেন বুরুজ বিশিষ্ট আসমানের কসম। এরপরে বলছেন ওয়াল ইয়াউমিল মাউউদ, প্রতিশ্রুত দিবসের কসম, অর্থাৎ কিয়ামত দিবসের কসম। নাম্বার 3 এবং 4 হচ্ছে ওয়াশাহিদি ওয়া মাশহুদ, প্রত্যক্ষদর্শী এবং যা দেখা গিয়েছে ওই জিনিসের কসম। এর ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন মাশহুদ অর্থ হচ্ছে আরাফাতের দিন, ঈদুল আজহার আগের দিন। ইয়াউমুল আরাফাকে বলা হয় মাশহুদ, আর শাহেদ বলা হয় শুক্রবার, জুমার দিন। এই জুমার দিনের এতটা গুরুত্ব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিনের চেয়ে উত্তম কোনো দিনে সূর্য উদিত হয়নি এবং অস্তও যায়নি। এবং এই জুমার দিনে এমন একটা মুহূর্ত আছে, বান্দা ওই মুহূর্তে যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়া কবুল করে নেন। কেউ যদি কল্যাণের দোয়া করে আল্লাহ তাআলা তাকে সেই জিনিসটা দান করেন, এবং কেউ যদি অকল্যাণ থেকে পানাহ চায় আল্লাহ তাআলা তাকে ওই অকল্যাণ থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। তো জুমার দিনে এতটা গুরুত্ব। তো আল্লাহ তাআলা 4টা জিনিসের কসম করলেন। একটা হচ্ছে বুরুজ বিশিষ্ট আসমানের কসম, নাম্বার 2 হচ্ছে কিয়ামত দিবসের কসম, নাম্বার 3 হচ্ছে আরাফাত দিবসের কসম, নাম্বার 4 হচ্ছে শুক্রবার জুমার দিনের কসম। এই 4টা কসম করার পর আল্লাহ তাআলা বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হয়েছে, অভিশপ্ত হয়েছে আসহাবুল উখদুদ, অর্থাৎ গর্তওয়ালারা ধ্বংস হয়েছে, অভিশপ্ত হয়েছে। তো আল্লাহ তাআলা 4টা কসম করে এটাই বুঝালেন বান্দাকে, বান্দা আমার ক্ষমতা কিন্তু অপরিসীম, আমার ক্ষমতার মোকাবেলা তোমরা পৃথিবীর সব মানুষ একত্রিত হয়েও করতে পারবে না। দুনিয়ার অনেক রাজা বাদশাহ, অনেক শক্তিশালী রাজা বাদশাকে ধ্বংস করতে আমার বেগ পেতে হয়নি।
সুতরাং ক্ষমতা যেটা দিছি তোমাকে, ক্ষমতা পেয়ে অহংকার করো না। ক্ষমতা একটু পাইছো এই জন্য এত অহংকার করো না, এত ওভার কনফিডেন্স হয়েও না যে আমাকে ক্ষমতা থেকে নামাবে কে, এই চিন্তা করো না। আমাকে ক্ষমতা থেকে যে নামাতে যাবে তার লাশ আমি ফেলে দেব। আমাকে ক্ষমতা থেকে নামানোর মতো শক্তি এখন আর পৃথিবীতে নাই, এমন চিন্তা করার মতো রাজা বাদশাহ আছে না নাই? তো আল্লাহ বলছেন, বান্দা ক্ষমতা পেয়ে এত অহংকার করো না, আমার ক্ষমতার থেকে বেশি ক্ষমতা তোমার হয় নাই। এক বাদশাহ ছিল অহংকারী, জালেম বাদশাহ ছিল। সেই জালেম বাদশাহ মুমিনদেরকে হত্যা করার জন্য বড় বড় গর্ত খনন করেছিল এবং সেখানে আগুন প্রজ্বলিত করেছিল। এরপরে অসংখ্য হাজার হাজার ইমানদার নারী পুরুষ শিশু তাদেরকে জীবিত সেই আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করেছিল, শহীদ করেছিল। আল্লাহ বলছেন, এত ক্ষমতাওয়ালা বাদশাহ সেও আমার হাত থেকে বাঁচতে পারে নাই, তাকেও আমি ধ্বংস করেছি। সম্মানিত হাজিরিন, আসহাবুল উখদুদের ঘটনা মুসলিম শরীফে এসেছে। এক বাদশাহ ছিল, অহংকারী বাদশার একটা জাদুকর ছিল, খুব দক্ষ জাদুকর। সেই জাদুকর বাদশাকে বলল যে, বাদশাহ আমার তো অনেক বয়স হয়েছে, যে কোনো সময় আমার ইন্তেকাল হয়ে যেতে পারে, সুতরাং আমাকে একটা মেধাবী বালক দাও, একটা খুব মেধাবী ছেলে আমাকে দাও, যাকে আমি এই জাদুবিদ্যা শিখায় যেতে পারি, যেটা আমার অনেক কাজে লাগবে। তো বাদশাহ তার রাজ্যে খুঁজে অনেক মেধাবী একটা ছেলেকে খুঁজে বের করে ওই জাদুকরের কাছে পাঠিয়ে দিল জাদুবিদ্যা শেখার জন্য। ওই বালকটি জাদুকরের কাছে যায় জাদু শিখার জন্য, কিন্তু ওই বালক যখন তার বাড়ি থেকে জাদুকরের কাছে জাদু শিক্ষা করার জন্য যায়, যাওয়ার পথে একজন খ্রিস্টান পাদ্রী, একজন রাহেবের সাক্ষাৎ পায়। রাহেব বলা হয় খ্রিস্টানদের ধর্মীয় আলেম, আবেদ, ধর্মীয় যাজকদেরকে রাহেব বলে। সেই সময় খ্রিস্টান ধর্মটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম ছিল। ওই ছোট্ট বালক জাদুকরের কাছে যাওয়ার সময় রাহেবের দরবারে সন্ধান পায়। সে দেখতে পায় ওই রাহেব অনেক ইবাদত বন্দেগী করে এবং মানুষকে অনেক ওয়াজ নসিহত করে শোনায়। মানুষ তার কাছে জড়ো হয় ওয়াজ নসিহত শোনার জন্য। ছোট্ট বালকটি জাদুকরের কাছে যাওয়ার সময় সেই রাহেবের দরবারে বসে এবং অনেক ওয়াজ নসিহত তার জবান থেকে শুনতে পায়। প্রতিদিন সে জাদুকরের কাছে যাওয়ার সময় রাহেবের দরবারে বসে ওয়াজ নসিহত শোনে। এদিকে জাদুকরের কাছে যাইতে দেরি হয়, সেই জন্য জাদুকর তাকে বকা দেয়, তাকে প্রহার করে। কিন্তু ছেলেটি রাহেবের কথা বলে না। ওই ছেলেটি রাহেবের কথায় প্রভাবিত হয়ে রাহেবের ধর্ম গ্রহণ করে, কিন্তু তার ধর্ম গ্রহণ করার তথ্য সে গোপন রাখে। সে একদিন যাচ্ছে জাদুকরের কাছে জাদু শিখার জন্য। পথে দেখতে পেল একটা ভয়ঙ্কর প্রাণী পথ আটকায়া বসে আছে, সামনে যাওয়া যায় না, রাস্তা দিয়ে কেউ পারাপার হতে পারে না, সামনে যেতেও পারে না, আবার ওই পাশ থেকে কেউ আসতেও পারে না। এদিকে জাদুকরের কাছে যাওয়া তার জন্য কঠিন হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। সে চিন্তা করল, আজকে আমি পরীক্ষা করব জাদুকর সত্য না ওই রাহেব সত্য, জাদুকর আল্লাহর কাছে প্রিয় না রাহেব আল্লাহর কাছে প্রিয়, এটা আজকে আমি পরীক্ষা করব। এই চিন্তা করে হাতের মধ্যে একটা পাথর নিল। পাথর নিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলতেছে, আল্লাহ তাআলা, ওই জাদুকরের থেকে রাহেব যদি তোমার কাছে প্রিয় হয় তাহলে এই পাথরের আঘাতে ওই প্রাণীকে তুমি হত্যা করে ফেলো। আমি পাথরে আঘাত করলে ওই প্রাণীটা যেন মরে যায়। আল্লাহ তাআলা, রাহেব যদি তোমার কাছে প্রিয় হয় তাহলে আমি জানতে পারবো। এরপরে ওই ছেলেটা সেই পাথরটা হাতের মধ্যে নিয়ে বলতে লাগলো, বিসমি রব্বির রাহেব, রাহেবের রবের নামে পাথর আমি নিক্ষেপ করতেছি। এই বলে পাথরটা ওই প্রাণীর গায়ে আঘাত করলো। ছোট্ট একটা পাথর, পাথরটা তার শরীরে লাগার সঙ্গে সঙ্গে প্রাণীটা মরে গেছে। কোন সুবহানাল্লাহ। এরপরে ছোট্ট বালকটি রাহেবের কাছে ফিরে আসলো, এসে সমস্ত ঘটনা তার কাছে খুলে বলল। রাহেব বলতেছে, ও বাবা, তুমি আজকে থেকে আমার থেকে শ্রেষ্ঠ হয়ে গেছো।
আল্লাহর কাছে আমার থেকে তোমার মর্যাদা অনেক বেশি বেড়ে গেছে, তবে তুমি সাবধান থাকো, অল্প কিছুদিনের মধ্যেই তোমার উপর বিপদ আসতে পারে, তোমার উপর পরীক্ষা আসতে পারে। যখন তোমার উপর পরীক্ষা আসবে তখন কিন্তু আমার কথা বলবা না। আমি যে তোমাকে এই ধর্মের দীক্ষা দিয়েছি, আমার কাছ থেকে এই যে তুমি আল্লাহকে চিনতে পেরেছ, এই তথ্য কিন্তু তুমি তখন জালেমদের কাছে বলে দিবা না পরীক্ষার সম্মুখীন হলে। আল্লাহ রব্বুল আলামিন ওই ছোট্ট বালকটিকে এমন ক্ষমতা দিল, ওই ছোট্ট বালকের কাছে কোনো কুষ্ঠ রোগী যদি আসতো সঙ্গে সঙ্গে সে সুস্থ হয়ে যেত। কোনো অন্ধ ব্যক্তি তার কাছে যদি আসতো, অন্ধ ব্যক্তি তার চোখের দৃষ্টি ফিরে পেত। এইরকম অসংখ্য রোগ বিমার, তার রোগ বিমারের রোগী তার কাছে আসলে সে তারা সুস্থ হয়ে যেত। এই সংবাদটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, পুরো দেশ সংবাদটা ছড়িয়ে গেছে। রাজার দরবারের একজন মন্ত্রী, সে হঠাৎ করে অন্ধ হয়ে গেছে। তার কাছে যখন এই সংবাদ চলে গেছে, সেই মন্ত্রী সঙ্গে সঙ্গে অনেকগুলো উপহার উপটকন নিয়ে বালকের কাছে এসে বলতেছে, হে বালক, আমার চক্ষু অন্ধ হয়ে গেছে, আমার চোখটা তুমি ভালো করে দাও। ওই বালকটি বলতেছে, আমি কারো চোখ ভালো করতে পারি না, আমার কোনো ক্ষমতা নাই, সকল ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ, যিনি আমার রব এবং আপনার রব, তিনিই হচ্ছেন সকল ক্ষমতার মালিক, তিনিই একমাত্র আপনার চোখের দৃষ্টি ফিরিয়ে দিতে পারেন। যদি আপনি সেই রবের প্রতি ঈমান আনেন, সে রবের প্রতি বিশ্বাস স্থাপন করেন, তাহলে আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রব্বুল আলামিন আপনার চোখের জ্যোতি ফিরিয়ে দিবেন। ওই মন্ত্রী সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি ঈমান আনল। ছোট্ট বালকটি আল্লাহর দরবারে দোয়া করলো, দোয়া করার সঙ্গে সঙ্গে ওই মন্ত্রীর চোখের দৃষ্টি আবার ফিরে পেয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মন্ত্রী যখন রাজ দরবারে পরের দিন উপস্থিত হয়েছে, যখন তার চোখের দৃষ্টি সে ফিরে পেয়েছে, বাদশা তাকে দেখে বলতেছে, ঘটনা কি, তোমার চোখের দৃষ্টি তুমি কেমনে ফেরত পাইলা? কে তোমাকে চোখের দৃষ্টি ফেরত দিল? ওই মন্ত্রী বলতেছে, আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে আমার রব, আমার প্রতিপালক আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। বাদশা বলতেছে, আমি ছাড়া তোমার আরো কোনো রব আছে নাকি? এবার মন্ত্রী বলতেছে, আমার রব হচ্ছেন তিনি, যিনি আপনারও রব। মানুষ কখনো মানুষের রব হতে পারে না। যিনি আমার রব, যিনি আপনার রব, তিনি হচ্ছেন একমাত্র মহান রব্বুল আলামিন, তিনি আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন, তিনিই হচ্ছেন আমার রব। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশাহ তার প্রতি দারুণভাবে ক্ষেপে গেল। বাদশাহ তার প্রতি রাগান্বিত হয়ে তাকে গ্রেফতার করলো, মন্ত্রীর পদ থেকে তাকে বরখাস্ত করে, তাকে গ্রেফতার করে তাকে শাস্তি দেওয়া শুরু করলো। আর বলতে লাগলো, তুমি কার কাছ থেকে এমন দীক্ষা পেয়েছো? কে তোমাকে আমাকে রব অস্বীকার করতে শিখিয়েছে? অনেক জুলুম নির্যাতন করার পর লোকটা, ওই মন্ত্রী বলে দিল যে অমুক বালকের কাছ থেকে আমি এই দীক্ষা পেয়েছি। এরপরে ওই বালককে ধরে আনা হলো। বালককে ধরে এনে তাকে আঘাত করা হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, আর বলা হচ্ছে, কার কাছ থেকে তুমি এই বিষয়টা জানতে পারলে? তার উপর যখন প্রচণ্ড জুলুম করা হচ্ছিল, সে তখন তার রাহেবের কথা বলে দিল। রাহেবের কথা যখন ওই ছোট্ট বালকটি বলে দিয়েছে, আবার সেই রাহেবকেও ধরে আনা হলো। রাহেবকে ধরে আনার পর রাহেবকেও আঘাত করা হচ্ছে, তার প্রতি জুলুম করা হচ্ছে, আর বলা হচ্ছে, কি জন্য তুমি আমার দেশের জনগণকে আমার থেকে আমার বিরুদ্ধে বিদ্রোহ শিখাচ্ছ? তাড়াতাড়ি আমাকে রব হিসাবে গ্রহণ করো। তুমি যে ধর্মের প্রচার করতেছো সেই ধর্ম ত্যাগ করে আমাকে রব হিসাবে মেনে নাও। সে রাহেব বলতেছে, না, এটা কখনোই হতে পারে না। মানুষ কখনো মানুষের রব হতে পারে না। যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, তিনিই হচ্ছেন একমাত্র রব, তিনিই হচ্ছেন একমাত্র ইলাহ। তার হুকুম ছাড়া আর কারো হুকুম মানা যাবে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশাহ একটা করাত আনার নির্দেশ দিল। একটা করাত এনে সেই রাহেবের মাথার উপর থেকে করাত দিয়ে চিরে তাকে দ্বিখণ্ডিত করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হলো। এরপরেও সে রাহেব ঈমান ত্যাগ করলো না। যেরকম সুবহানাল্লাহ। এরপরে ওই মন্ত্রীকে বলা হলো, ঈমান ত্যাগ কর।
আমাকে রব হিসাবে গ্রহণ করো। যদি তুমি আমাকে রব হিসাবে গ্রহণ না করো তাহলে তোমারও ওই অবস্থা হবে যেমন অবস্থা রাহেবের হয়েছে। সেই মন্ত্রী সেও ঈমান ত্যাগ করলো না, তাকেও হত্যা করা হলো। এরপরে ছোট্ট বালককে বলা হচ্ছে, হে বালক, তুমি ওই রাহেবের রবকে তুমি অস্বীকার করো, আমাকে তুমি রব হিসাবে গ্রহণ করে নাও। ছোট্ট বালকটি বলতেছে, প্রশ্নই আসে না, তুমি কোনো মানুষের রব নও, তুমি আমার রব নও। আমার রব হচ্ছেন আসমান জমিনের মালিক, আসমান জমিনের সৃষ্টিকর্তা। যিনি তোমার রব, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, তিনিই হচ্ছেন একমাত্র আমার রব। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাদশাহ তাকে তোমরা নিয়ে যাও, ওই বিশাল বড় পাহাড়ের চূড়ায় তোমরা তাকে নিয়ে যাও। পাহাড়ের চূড়ায় গিয়ে তাকে আবার বলবে যে আমার প্রতি ঈমান আনার জন্য তোমরা তাকে আবার আহ্বান করবে। যদি সে ঈমান গ্রহণ করতে রাজি হয় তাহলে তো ভালো কথা। আর যদি সে ঈমান গ্রহণ না করে, যদি আমাকে রব বলে স্বীকার করে না নেয়, তাহলে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দিয়ে তাকে হত্যা করবে। এই নির্দেশ দিয়ে তার সৈন্যদেরকে ওই ছেলেকে পাঠিয়ে দিল। সৈন্যরা তাকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠল। পাহাড়ের চূড়ায় যখন গেল, তাকে বলল বাদশাকে রব বলে মেনে নাও। এই ছোট্ট বালক এটা অস্বীকার করল। এরপরে তাকে পাহাড় থেকে নিচে ফেলে দিয়ে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় ওই ছোট্ট বালকটি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলা, তোমার যেভাবে ইচ্ছা এই জালেমদের হাত থেকে আমাকে তুমি মুক্তি দান করো। এই দোয়া করার সঙ্গে সঙ্গে পাহাড়ের মধ্যে কম্পন শুরু হয়েছে। পাহাড় প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করেছে। কম্পন সহ্য করতে না পেরে যতগুলো সৈন্য তাকে নিয়ে পাহাড়ের চূড়ায় ছিল, সবগুলো পাহাড়ের উপর থেকে পড়ে সবগুলো নিহত হয়েছে, মারা গিয়েছে। ছোট্ট বালকটি নিরাপদে বাড়িতে চলে এসেছে। বাদশাহ তাকে আবার ধরে নিয়ে বলতেছে, কি ব্যাপার, তুমি বাঁচলা কেমন করে? এরপরে তাকে আবার বলা হলো, আমাকে রব বলে স্বীকার করো, না হলে আবার তোমাকে হত্যা করব। বলতেছে, আমি তোমাকে রব বলে মানি না, আমার রব হচ্ছেন আল্লাহ। এরপরে বাদশাহ আবার সৈন্যদেরকে নির্দেশ দিল, তাকে নিয়ে চলে যাও, উত্তাল সাগরের মধ্যে নিয়ে তাকে চলে যাও। তোমরা তাকে আহ্বান করবে আমাকে রব বলে স্বীকার করতে। যদি স্বীকার করে তো তাকে ফেরত নিয়ে আসবে, আর যদি স্বীকার না করে তাহলে সেই সাগরের মধ্যে ফেলে দিয়ে তাকে তোমরা হত্যা করবে। তাকে নিয়ে সাগরের মধ্যে চলে যাওয়া হলো। উত্তাল সাগরের মধ্যে তাকে প্রশ্ন করা হচ্ছে, বাদশাকে রব বলে স্বীকার করে নাও। ছোট্ট বালকটি অস্বীকার করলো। এরপরে সেই জাহাজ থেকে বালকটিকে ফেলে দেওয়া হবে। এমন সময় ওই ছোট্ট বালকটি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তাআলা, যেমন করে ইচ্ছা তুমি আমাকে এই জালেমদের হাত থেকে মুক্তি দান করো। আল্লাহর কাছে যখন বালকটি এই দোয়াটা করলো, সঙ্গে সঙ্গে সেই জাহাজটা একদিকে কাত হয়ে গেছে। এমনভাবে কাত হয়েছে যে জাহাজের মধ্যে যত সৈন্য ছিল সব সৈন্যগুলো পানিতে পড়ে গেছে, সাগরের পানিতে পড়ে যে সবগুলো মরে গেছে। আবার ওই বালকটার নিরাপদে তার বাড়িতে ফিরে আসলো। আবার তাকে বাদশাহ তার দরবারে ডেকে নিল। এরপরে বলতেছে, বাদশাহ, আমাকে তুমি কোনোভাবেই হত্যা করতে পারবে না, এই সমস্ত বৃথা চেষ্টা করে কোনো লাভ নাই। তাহলে কি করব বল, আমি একটা পদ্ধতি শিখাই দেই, ওই পদ্ধতি অনুযায়ী যদি তুমি চেষ্টা করো তাহলে আমাকে হত্যা করতে পারবে। কি পদ্ধতি বলো? ছোট্ট বালকটি বলতেছে, সারা দেশে যত মানুষ আছে তোমার সমস্ত জনগণকে একটা খোলা ময়দানে একত্রিত করবে। এরপরে একটা খেজুর গাছের ডালের সঙ্গে আমাকে বেঁধে রেখে আমার তুনির থেকে একটা তীর বের করে আমার রবের নামে তীরটা নিক্ষেপ করতে হবে। তাহলেই আমি সেই তীরের আঘাতে নিহত হব, শহীদ হয়ে যাব। বাদশাহ তাই করল। সারা দেশের সমস্ত মানুষকে একত্রিত করলো খোলা ময়দানে। ছোট্ট বালকটিকে একটা খেজুরের গাছের ডালের সঙ্গে বেঁধে রেখে তার তুনির থেকে একটা তীর বের করে বালকটির দিকে নিক্ষেপ করার আগে এই দোয়াটা পড়ল, বিসমি রব্বিল গোলাম, বিসমি রব্বিল গোলাম। এই গোলামের রবের নামে তীরটি আমি নিক্ষেপ করতেছি। এই কথা বলে যখন ওই বালকটির গায়ে তীরটি নিক্ষেপ করা হলো, তীরটা চোখ এবং কানের মাঝে তীরটা বিদ্ধ হয়েছে। বালকটি তীরের গায়ে
সেই ক্ষত স্থানে হাত রাখলো, সঙ্গে সঙ্গে বালকটি শাহাদাত বরণ করে মৃত্যু হয়ে গেল। যখন সারা দেশের মানুষ এই দৃশ্য দেখতে পেল, তারা সঙ্গে সঙ্গে বলে ফেলল, আমান্না বিরব্বিল গোলাম, আমরা সবাই এই গোলামের রবের প্রতি ঈমান আনলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশার মন্ত্রীরা বলল, বাদশাহ, যে আশঙ্কা করছিলাম সেটাই তো হয়ে গেল। সারা দেশের মানুষ আপনার বিরোধী হয়ে গেছে, সারা দেশের মানুষ আপনাকে রব বলে প্রত্যাখ্যান করেছে, সারা দেশের মানুষ ওই বালকের রবকে রব বলে স্বীকার করে নিয়েছে, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে। এদেরকে একটা ব্যবস্থা করা দরকার। বাদশাহ নির্দেশ দিল, প্রত্যেকটা এলাকার মোড়ে মোড়ে বিশাল বড় বড় গর্ত খনন করো, গর্ত খনন করার পর সেখানে আগুন প্রজ্বলিত করো। সেই আগুনের মধ্যে যারা আমাকে রব বলে স্বীকার করবে না, প্রত্যেককেই সে আগুনের মধ্যে নিক্ষেপ করে, আগুনের মধ্যে নিক্ষেপ করে প্রত্যেককে তোমরা হত্যা করে ফেলবে। বাদশার নির্দেশ পেয়ে পুরো দেশের মধ্যে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে বিশাল বড় গর্ত খনন করা হলো। গর্ত খনন করে সেখানে আগুন প্রজ্বলিত করা হলো। এরপরে জনগণকে ধরে নিয়ে আসা হচ্ছে, আর বলতেছে বাদশার প্রতি ঈমান আনো, বাদশাকে রব বলে স্বীকার করে নাও। যে সমস্ত জনগণ বাদশাকে রব বলে স্বীকার করতে অস্বীকার করলো, সঙ্গে সঙ্গে জীবিত অবস্থায় তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে হত্যা করা হচ্ছে, শহীদ করা হচ্ছে। এরকম করতে করতে একটা মহিলাকে আগুনের সামনে আনা হলো। ওই মহিলার কোলে ছিল একটা শিশু বাচ্চা, দুধের বাচ্চা। ওই দুধের বাচ্চার কথা স্মরণ করে মহিলা পিছপা হচ্ছে, আগুনে ঝাঁপ দিতে সে পিছপা হচ্ছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন ওই দুধের বাচ্চার জবান খুলে দিল। আল্লাহ রব্বুল আলামিন যখন ওই দুধের বাচ্চার জবান খুলে দিলেন, দুধের বাচ্চা তার মাকে লক্ষ্য করে বলতেছে, মা, তুমি আগুনে ঝাঁপ দিতে দেরি করো না, তুমি হকের পথেই আছো। আগুনে ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি শাহাদাত বরণ করে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। ঈমানদার কখনো জালেমকে ভয় পায় না, ঠিক কি না? ঈমানদার কখনো আগুনকে ভয় পায় না, ঈমানদার কখনো বুলেটকে ভয় পায় না। পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়ে বলে, কতগুলো গুলি চালাবি চালা, স্বৈরাচারের পতন চাই, ঠিক কি না? এটা হলো ঈমানদারের নীতি। তারা কখনোই জালিমকে ভয় পায় না। সম্মানিত হাজিরিন, ঈমানের দৃঢ়তা এতটা মজবুত, ওই জালেম তার দেশের সব নাগরিককে হত্যা করেছে, যারা তাকে মানে নাই, যারা তাকে মেনে নেয় নাই, সবাইকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। তাই বলে তারা কি ক্ষতি হয়েছে না লাভবান হয়েছে? ছেলে মেয়ে হারিয়েছে, স্ত্রীর পুত্র হারিয়েছে, সবাই দুনিয়া থেকে চলে গেছে। তাই বলে তারা কি ক্ষতিগ্রস্ত না সফল? জোরে বলেন, ক্ষতিগ্রস্ত না সফল? সফল। ঈমানদারের হারানো কিছু নাই। জালেমের জুলুমের যদি শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েও যায়, সে দুনিয়াতেও সফল হবে, আখেরাতেও সফল হবে। সম্মানিত হাজিরিন, এই দৃশ্য দেখার জন্য তারা কি করলো? আন্নারি যাতিল ওয়াকুদ, বিশাল বড় বড় গর্ত খনন করে সেখানে আগুন প্রজ্বলিত করলো। ইযহুম আলাইহা কুউদ, সেখানকার নেতারা, দেশের যারা বড় বড় নেতা আছে তাদের জন্য আগুনের চারপাশে আসন বানানো হলো, ভালো দামি দামি চেয়ার লাগানো হলো। সবাই, সব নেতা গিয়ে সে আসনে বসলো। বসার পর যখন নির্দেশ দেয়া হলো তাদেরকে আগুনে নিক্ষেপ করো, ঈমানদারদেরকে আগুনে নিক্ষেপ করো, ওহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, যখন সেই মুমিনদেরকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে, সেই নেতারা মুমিনদের এই করুণ দৃশ্য দেখে মজা নিচ্ছে, তাদের খুব ভালো লাগতেছে। ঈমানদারদেরকে আগুনে পোড়ানো হচ্ছে, জীবিত মানুষ আগুনে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, আর নেতাদের কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। তাহলে কতটা জালেম হলে মানুষ কতটা পাষাণ হয়ে যায় চিন্তা করেন। এই দৃশ্য, এই ঘটনা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে অসংখ্য ঘটনা তুলেছেন। সেই সময় যারা জালেম ছিল তাদের পরিণতি কি হয়েছে?
এবং যারা ঈমানদার তাদের পুরস্কার কি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাও জানিয়ে দিয়েছেন। সেই জন্য সেখান থেকে আমাদের শিক্ষা, জালেমের জুলুমের শিকার হলে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, ঈমানের পথ থেকে সরে যাওয়া যাবে। আর যারা জালেম আছে তাদেরও শিক্ষা নিতে হবে যে আল্লাহর শক্তির উপরে তাদের কোনো শক্তি চলবে। সম্মানিত হাজিরিন, একটি কথা না বললেই নয় যে অনেকে আমার কিছু কিছু বক্তব্যে একটু অসন্তুষ্ট হয়, একটু অসন্তুষ্ট হয়ে যায়। আসলে আমি যে কথাগুলো বলি একে আমার বানানো কথা না কোরআনের কথা? কোরআনের কথা শোনার পরে শরীরে যদি জ্বালাপোড়া করে বুঝতে হবে মেডিসিনে কাজ হচ্ছে, এতে রাগ করার কিছু নাই। কোরআন একটা মেডিসিন। কোরআন কি? ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউল লিন্নাস। এই কোরআন মানুষের জন্য মেডিসিন। কি মেডিসিন? মানুষের মধ্যে যে শিরক আছে, কুফর আছে, বেদাত আছে, যে নাফরমানি আছে, এই নাফরমানি, শিরক, বেদাত, কুফর দূর করতে পারবে একমাত্র কোরআন। ঠিক কিনা? যদি জ্বালাপোড়া করে বুঝতে হবে মেডিসিনে কাজ হচ্ছে। মেডিসিনে যদি একটু জ্বালাপোড়া করে সেজন্য কি ডাক্তারের প্রতি কোনো রোগী খেপে যায় না? সবর করে, ধৈর্য ধারণ করতে হবে এবং নিজেকে সংশোধন করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, যদি আমার কোনো বক্তব্য ভুল হয় বলবেন, আমি সাথে সাথে সেটা প্রত্যাখ্যান করব। যদি বুঝতে কষ্ট হয় আমার কাছে বলবেন, আমি ব্যাখ্যা করব। আমার ব্যাখ্যা যদি পছন্দ না হয়, মাদ্রাসা অনেক ওলামা একরাম আছে, যোগ্য আলেম আছে, তাদের কাছে বলবেন, তাদের কাছ থেকে ব্যাখ্যা নেবেন। সমস্যা তো নাই, আছে? সমস্যা নাই। এখানে কথা বললে, কোরআনের কথা বললে সবাই খুশি হয় না। নামাজ কোরআন পড়তে বলে না না পড়তে বলে? যদি কোরআন নামাজ কেউ না পড়ে একজন কিন্তু খুশি হয়। কে খুশি হয়? শয়তান খুশি হয় না? আবার নামাজ পড়লে শয়তান বেজার হয়। এখন শয়তান অসন্তুষ্ট হয়, সেই জন্য কি আমি নামাজের কথা বলবো না? কি কোন? কারণ নামাজের দৃষ্টান্ত দিয়েই বুঝালাম। যে কোনো কথা অনেকে মনে করতে পারে সরকার বিরোধী কথা না। আগে যে সরকার ছিল তাদের বিরুদ্ধে প্রয়োজনে আমরা, শুধু আমি না, সারা দেশের খতিবরাই কিছু কথা বলেছে। এখন যে যারা ক্ষমতা যারা আসছে দেশ পরিচালনা করার জন্য, ইসলাম বিরোধী কর্মকাণ্ড তারাও যদি করে, এই মেম্বার থেকে তাদের বিরুদ্ধে কথা হবে। ঠিক কিনা? তাহলে আমি তো কোনো ব্যক্তিকে খুশি করার জন্য বা কোনো ব্যক্তিকে অখুশি করার জন্য, কষ্ট দেওয়ার জন্য তো কথা বলি না। কথা হবে কোরআন সুন্নাহর। সেই কথা যদি কারো ব্যক্তিগতভাবে কাছে টেনে নিয়ে খতিব সাহেবকে নিজের দুশ্মন মনে করে, তাহলে এটা সমস্যা। সমস্যা না? আলেম ওলামা কখনো জাতির শত্রু নয়। আলেম ওলামা জাতির রাহবার, জাতির ইমানের পাহারাদার। একজন যিনি আলেম না, তার ইমানের মধ্যে কোন কোন দিক দিয়ে ত্রুটি ঢুকে যাচ্ছে সেই বিষয়গুলো সাধারণ মানুষ বুঝবে না। এটা যিনি আলেম, যিনি মসজিদের খতিব, ইমাম, তার এটা জিম্মাদারি, তার দায়িত্ব তার এলাকার মানুষের প্রত্যেকের ইমানের ব্যাপারে তাকে সতর্ক করে দেয়া। মানা না মানা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার কথা আমার বলে দেয়া এটা আমার দায়িত্ব। সেজন্য কেউ কষ্ট পাবেন না, কেউ ব্যক্তিগতভাবে নিজের দিকে কথাগুলো টেনে নেবেন না। সম্মানিত হাজিরিন, সারা দেশের মানুষ ছাত্রদের এই আন্দোলনে অনেক বেশি খুশি হয়েছে। নতুন সরকার গঠন করেছে, তারা মনে করতেছে দেশে এবার শান্তির জোয়ার বয়ে যাবে। তাই মনে করতেছে না? আমি কিন্তু সেটা মনে করতেছি না পুরোপুরিভাবে। কারণ যে সরকার গঠন করেছে, যারা সরকারে আসছে, তারা কিন্তু আল্লাহর কোরআন নবীর আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবেন না। তারা করবে ওই সেই সেকুলারিজম, সেটা দিয়েই তারা এ রাষ্ট্র পরিচালনা করবে। বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, যেখানে কোরআন সুন্নাহর শাসন নাই, সেখান থেকে বৈষম্য দূর করা কোনোভাবেই সম্ভব নয়। বৈষম্য দূর করার জন্য একমাত্র আল্লাহর কোরআনের শাসন বাস্তবায়ন করলেই সকল বৈষম্য দূর হবে। ঠিক কিনা? যতদিন পর্যন্ত কোরআন সুন্নাহর রাজ কায়েম না হবে, ততদিন পর্যন্ত বৈষম্য থেকেই যাবে। এটা আমি আজকে বলে দিলাম, দেখতে পাবেন সামনে আপনারা। সম্মানিত হাজিরিন, তো এই আয়াত থেকে আমরা যেটা শিখতে পারলাম যে মুমিনের হারানোর কিছু নাই। ঈমান গ্রহণ করার পর
ঈমান গ্রহণ করার অপরাধে যদি কারো প্রতি জুলুম নির্যাতন হয়, এমনকি তাকে তার ছেলে মেয়ে কেড়ে নেওয়া হয়, ধন সম্পদ কেড়ে নেওয়া হয়, তাকেও হত্যা করা হয়, তবুও তার হারানোর কিছু নাই। দুনিয়াতেও হারানোর কিছু নাই, আখেরাতেও হারানোর কিছু নাই। দুনিয়াতে দেশ, তার ধন সম্পদ, স্ত্রী পুত্র, নিজের জীবনটা হারিয়ে ফেললেও আখেরাতে পাবে সে পরম সৌভাগ্যের স্থান, জান্নাত। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ঈমানের পথে ইস্তেকামত থাকার তৌফিক দান করেন।